নিমের চোখে আর মোহাম্মদ হয়েছ তুমি দামন তোমার পেয়েছি দামন তোমার পেয়েছি ও গো মতি বাবা দামন তোমার পেয়েছি কোথায় মৌলা আলীর মকামে দামন তোমার পেয়েছি 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 মৌলা আলীর মকামে মৌলা আলী বললেন যে বিসমিল্লাহর পেট যে নুক্তা আছে ওই নুক্তাটা তাই বলছি কি নুক্তা হতে যে তুমি ধরিলে আদম কায়া নুক্তা হতে যে তুমি ধরিলে আদম কায়া হতে যে তুমি ধরিলে আদম কায়া নুক্তা হতে যে তুমি ধরিলে আদম কায়া পাগল আমি হয়েছি পাগল আমি হয়েছি বলে আমি আল্লাহর পাগল ভাই না দেখলে পাগল হওয়া যায় হ্যাঁ না দেখলে পাগল হওয়া যায় তাই তুমি রাসূলুল্লাহকে পাঠালেন আপন সুরত করে যে রসুলকে যে দেখলো রসুলকে যে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো তাই পাগল আমি হয়েছি কোথায় তোমার রূপের বাগানে পাগল আমি হয়েছি তোমার রূপের বাগানে পাগল আমি হয়েছি তোমার রূপের বাগানে পাগল আমি হয়েছি তোমার রূপের বাগানে পাগল তোমার হয়েছি তোমার রূপের বাগানে নূরের পুতুল যে তুমি তুমি সারা ফাকলমা 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 মাতাল আমি হয়েছি মাতাল আমি হয়েছি ওগো সজিদ পিয়া ওগো মতি বাবা মাতাল আমি হয়েছি কোথায় পিয়ে তোমার ধামে আমি হয়েছি পিয়ে তোমার ধামে মাতাল আমি হয়েছি
দিয়ে তোমারি ধামে মাতাল আমি হয়েছি দিয়ে তোমারি ধামে মাতাল আমি হয়েছি দিয়ে তোমারি ধামে নূরের পুতুল যে তুমি যে সারা ফাকালমা পুতুল যে তুমি সারা ফাকালমা আমার হুজুরের কালামে দিয়াই রয়েছে কলমার ছাঁচে তৈরি হলো কি তো কলমাকে এই জন্য তাহকিক করে পড়তে বলেছে কলমাকে তাহকিক করলে কি আসবে নূরের পুতুল আসবে নূরের পুতুল যে তুমি সারা ফাকালমা নূরের পুতুল যে তুমি সারা ফাকালমা মাতা আমি হয়েছি মাতা আমি হয়েছি ও গো মতি বাবা বিয়ে তোমার ধামে মাতা আমি হয়েছি বিয়ে তোমারি ধামে মাতাল আমি হয়েছি বিয়ে তোমারি ধামে মাতাল আমি হয়েছি বিয়ে তোমারি ধামে মুরিদ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা রসুল পেয়ে গেছি আল্লাহ পেয়ে গেছি না কি বলছে দেখুন বলছে প্রথমে ফানাফি শেখ আগে তুমি আশিক হও আশিকি কমপ্লিট যখন হলো ফানাফি রসুল তারপরে ফানাফি রসুলের স্টেজ কি ধাপ আছে ফানাফি শেখ ফানাফি রসুল ফানাফি আর মনে নেই তো স্টেজ আছে তাই কি বলছে ফানাফি শেখ হলে ফানাফি রসুল মিলে ফানাফি শেখ হলে ফানাফি রসুল মিলে ফানাফি শেখ হলে ফানাফি রসুল মিলে কোরআন আমি শুনেছি কোরআন আমি শুনেছি ও গো সজির বাবা ও গো মতি বাবা কোরআন আমি শুনেছি কোরআন আমি শুনেছি কোথায় মুর্শিদ তোমার জবানে কোরআন আমি শুনেছি 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 মুর্শিদ তোমার জবানে কোরআন এই মৌলানাদের জবানে কোরআন শুনে যদি ঈমান আনতো ঈমান মজবুত হতো তো আমার খাজা বাবা 90 লক্ষ মানুষকে ঈমান আনিয়ে দিয়েছে কি একটা মৌলানা দেখেন এরা তাদের কাছে যারা ঈমান আনছে তাদের কাছে গিয়ে ঘেনার করছে কি তাহলে তো কোরআন জিন্দা কোরআনের মুখ থেকে শুনে মানুষ ঈমান আনে মানুষ আল্লাহকে পায় তাই বলছে কি হায় হায় তোমার খেয়াল না আমার তোমার খেয়াল সেজদা তোমার খেয়াল না আমার তোমার খেয়াল সেজদা ও গো মুর্শিদ মাওলা ও গো মতি বাবা ও গো সদীর বাবা তোমার খেয়াল নামা
সেজদা তোমার দয়াল নামাজ তোমার দয়াল সাজদা তোমার খায়াল নামাজ তোমার খায়াল সেজদা তোমায় আমি চিনেছি তোমায় আমি চিনেছি তোমায় আমি চিনেছি কোথায় বলছে আল্লাহ মিমের পর্দায় আছে কি তোমায় আমি চিনেছি গিয়ে মিমের মোকামে 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 तू ही সৃষ্টি সৃষ্টি তত্ত্ব মহাতত্ত্ব এই তত্ত্ব আদি মূল যে জেনেছে এই তত্ত্ব সে চিনেছে আল্লাহ রসুল যদি আল্লাহ এবং রসুলকে চিনতে হয় আপনাকে সৃষ্টি তত্ত্বে যেতে হবে আমার মতি বাবার মকাম ওই মকাম কি করে হলো উনি কোন মকামে আছেন আর আমি কোন মকামে আছি এই ফারাকটা যদি আমি বুঝতে পারি আমি কি করে উন্নত করব আর যখন এই ফারাকটা আমি বুঝতে পারবো তখন আমার ঘুম ভেঙে যাবে আর রাত্রে আর ঘুম ধরবে না যে আমার বহুত দেরি হয়ে গেছে বহুত পিছনে চলে গেছে তো দয়াল মুর্শিদি পারে তোমাকে কাছে টেনে নিতে তো আসুন কত সুন্দর কথা তাই ও তোমায় দেখিলে একবার চিনলে তবে তো তোমায় দেখিলে একবার কোরআন খতম শতবার তোমায় দেখিলে একবার কোরআন খতম শতবার তোমায় দেখিলে একবার কোরআন খতম শতবার তোমায় দেখিলে একবার ও গোপতি বাবা বলো ভাই তোমায় দেখিলে একবার কোরআন খতম শতবার তুমি ছাড়া কে আছে ছাড়া কে আছে তুমি ছাড়া কে আছে আমার সজির বাবা পর্দা নেওয়ার পর তুমি ছাড়া কে আছে আসমান আর জমিনে 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 ও তোমায় দেখিলে একবার কোরআন খতম শতবার তোমায় দেখিলে একবার কোরআন খতম শতবার কবিরের কথা বলুন আমার সজির বাবা পর্দা নেওয়ার পর আমরা মাজারে যাই আমার সজির বাবা তো সব জায়গাতেই আছেন হৃদয়ে আছে কি মাজারে গিয়ে বলি হুজুর দয়া করুন মঙ্গল করুন
কি কিন্তু আমরা তো পাপী মানুষ, উনার সাড়া পাই কি? কিন্তু আমার মতি বাবার কাছে এসে যখন বলি হুজুর আমি বিপদে পড়েছি, আর দোস্ত চিন্তা করেন কিচ্ছু হবে কে? সেই জায়গাটা কে রেখে গেছে? আমার সতীর বাবা রেখে গেছে। তো আমার সতীর বাবার আওয়াজ, সতীর বাবার চেতনা, সতীর বাবার নূর সবকিছু তখনই আমার মতি বাবার কাছে পেয়ে যায়। আর কারুর কাছে পাওয়া যায়নি, যাবে না, যাবে না, যাবে না, যাই করুন। তোমায় দেখিলে একবার কোরআন খতম শতবার, তুমি ছাড়া কে আছে, তুমি ছাড়া কে আছে আসমান আর জমিনে, তুমি ছাড়া কে আছে আসমান আর জমিনে, তুমি ছাড়া কে আছে আসমান আর জমিনে, তুমি ছাড়া কে আছে আসমান আর জমিনে। পরের কথা, হায় হায় হায়, আমি যতই জ্ঞানের কথা বলি না কেন, কি আমার জুবান দিয়ে সদীর বলবে না, বলবেন তো মতি বাবার জুবান দিয়ে বলবেন। মতি বাবার কথা মানি, যেটাই উনি বলে দিবেন সেটা সদীর বলছেন। কেন? সদীর বাবা যেটা বলে দেন সেটা হয়ে যায়, আমার মতি বাবা যখন যেটা বলে দেবে সেটা হবে। সেই মন্ত্র, সেই গুণ, সেই সিফত আমার মতি বাবাকে দিয়ে গেছে। একেই বলে খিলাফত নেতা, যে এরপর থেকে সব কিছু দায়িত্ব তোমার, তুমি যা বলবে সেটা আমার বলা হবে। যে আলীকে মেনে নিল সে আমাকে মেনে নিল, তাহলে আলী যা ঋণ করবে আমি তা পরিশোধ করব, আমি যা ঋণ করব আলী পরিশোধ করব। আলী যেখানে দাঁড়াবে সত্য সেই দিকেই চলে যাবে, যেদিকেই দাঁড়া, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, সত্য সেই দিকেই যাবে। উনি বলেননি আমার যত সাহাবা রয়েছে যেখানে দাঁড়াবে সত্য সেদিকে চলে যাবে। তো আলী ছাড়া সবাই সাহাবা রয়েছে, কিন্তু আলী মোকাম অন্য মোকাম আছে বাবা। দ্বিতীয় মোহাম্মদ আছে, আবার মোহাম্মদ দ্বিতীয় আলী আছে, আলী দ্বিতীয় মোহাম্মদ আছে। তাই বলছে কি তোমার খোদা নিরাকার আমার আছে শুনি গোপনে, তোমার খোদা নিরাকার আছে শুনি গোপনে, তোমার খোদা নিরাকার আছে শুনি গোপনে, আমার খোদা জাহিরে, আমার খোদা জাহিরে, আমার খোদা জাহিরে দেখেছি জ্ঞানের নয়নে, আমার খোদা জাহিরে দেখেছি জ্ঞানের নয়নে, আমার খোদা জাহিরে দেখেছি জ্ঞানের নয়নে, আমার খোদা জাহিরে দেখেছি জ্ঞানের নয়নে। শেষ কথা, তোমার সঙ্গে তারাই থাকবে যারা তোমার ভিতরের সৌন্দর্য দেখেছে। তোমার সঙ্গে থাকবে তারাই যারা তোমাদের ভিতরে, তোমার ভিতরে সৌন্দর্য দেখেছে। তারাই ছেড়ে পালাবে যারা বাহিরের রূপে মজেছে। মতি বাবাকে দেখে যদি তার মন না মজে, যার প্রেমে মজেছে, কামেল মুর্শিদকে দেখে যদি তার মন না মজে, তাহলে তার মজার ব্যাপারটা কোথায় যে দাঁড়াবে? সে বাহিরের সৌন্দর্য দেখে মজেছে, সে অন্তরের সৌন্দর্য চেষ্টা করেনি দেখার, তারা খোঁজ করেনি যে আমি যার সাথে প্রেম করছি এর অন্তরের সৌন্দর্য কতটা রয়েছে। তাই শেষ কথা,
মানুষ হওয়া সহজ নয়, দুর্লভ জনম বলা হয়। মানুষ হওয়া সহজ নয়, দুর্লভ জনম বলা হয়। মানুষ হওয়া সহজ নয়, দুর্লভ জনম বলা হয়। সাজি থাকে যে সদায়, সদায় সাজি থাকে যে সদায়। সতীর তোমার ধ্যানে সাজি থাকে যে সদায়। তোমার ধ্যানে সাজি থাকে যে সদায়। তোমার ধ্যানে সাজি থাকে যে সদায় তোমার ধ্যানে। মুর্শিদ দেখেছি তোমায় ইল্লাল্লাহি মকামে, ইল্লাল্লাহি মকামে।